গত ২৪ ঘন্টাতে অনেক বৃষ্টি হয়েছে, বিশেষ করে ঢাকা সহ দক্ষিণ অঞ্চলে। ঢাকাতে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, কিন্তু দক্ষিণ অঞ্চলে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। বিশেষ করে ফেনী ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং চট্টগ্রামে ১১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এমনকি খুলনাতেও ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাছাড়া দেশের প্রায় 80% এলাকাতে বৃষ্টি হয়েছে। যেটা হচ্ছে যে এক্ষেত্রে যেটা হয়েছে যে তাপমাত্রা অন অ্যান অ্যাভারেজ প্রায় ২ থেকে ৬ ডিগ্রি কমে গেছে। এমনকি কোনো কোনো জায়গায় তাপমাত্রা ৭-৮ ডিগ্রিও কমে গেছে, যেমন ঢাকাতে প্রায় 7.9, অর্থাৎ প্রায় ৮ ডিগ্রি কমে গেছে, এবং রাজশাহীতেও আপনার ৮ ডিগ্রির মতো কমে গেছে। এক্ষেত্রে মোটামুটি তাপমাত্রা নর্মালি কাছাকাছি চলে এসেছে। আর আমাদের যে পূর্বাভাস রয়েছে আগামী আরও ৩-৪ দিন বৃষ্টি হবে। তবে এক্ষেত্রে বৃষ্টিটা আপনার যেহেতু আপনার এই প্রি মনসুনে বৃষ্টিটা নর্মালি হচ্ছে সারা টানা বৃষ্টি হয় না, দিনের ভিতরে একবার বা দুইবার হয়, অনেক সময় কোনো দিন বৃষ্টিও হয় না। হয়তো লোকালাইজ যে বৃষ্টিগুলো হয়, অর্থাৎ অল্প জায়গাতে বৃষ্টি হয়, অর্থাৎ মধ্যদিন বৃষ্টি হলেও আপনার আগারকাতে অনেক সময় বৃষ্টি হয় না, এরকম সম্ভাবনাই বেশি। তবে বৃষ্টি হবে, ধরেন আগামী ৩-৪ দিন, এমনকি 5-6 দিনও কন্টিনিউ করতে পারে। সেক্ষেত্রে যেটা হবে, তাপমাত্রা মোটামুটি অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে। হয়তো কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হয়ে মানে তাপমাত্রা একটু উঠতে পারে, বিশেষ করে আপনার রাজশাহী এবং খুলনা অঞ্চলে এবং রংপুর অঞ্চলেও। তবে দেশের মেজর পার্টির তাপমাত্রা মোটামুটি অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে। এটা ধরেন এই মাসের মধ্যভাগ পর্যন্ত। যদি নতুন করে হিটওয়েভ আসে, সেক্ষেত্রে দেশের 2 সপ্তাহ পরে যে এটা হয়তো শুরু হতে পারে। এরা হচ্ছে যেহেতু আপনার সারফেস অনেক হিটিং ছিল, যে নর্মালি দীর্ঘ সময় এসে একটা স্মরণকালের যদি আমরা বলি যে আমাদের যে রেকর্ড রয়েছে প্রায় ৭৫-৭৬ বছরের, সে 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 তুলনায় এই বছর ছিল সবচেয়ে দীর্ঘ সময় আপনার হিটওয়েভ, প্রায় 1 মাস ব্যাপী হিটওয়েভ ছিল। এই কারণে তাপমাত্রা অনেক বেশি ছিল। এই তাপমাত্রার পরে যখন বৃষ্টি শুরু হয়, বেসিক্যালি এই বৃষ্টিতে আপনার ঝড়ো হওয়া, বিশেষ করে আপনার কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং তার সাথে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটাই হয়েছে। এখনও সম্ভাবনা রয়েছে, যখন মেঘের হাইট বেড়ে যাবে, সেক্ষেত্রে আপনার বর্জ্য মেঘ অর্থাৎ শিলাবৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে। যেহেতু একটা দীর্ঘ সময় একটা হিট ছিল, হিটের পরে যখন একটা এই ধরনের বৃষ্টি শুরু হয়, সেক্ষেত্রে আপনার ঝড়ো হওয়া এবং লাইটেনিং এবং তার সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা অনেক বেড়ে যায়, ওই যেটা ইতিমধ্যে অনেক জায়গায় বড় ধরনের শিলাবৃষ্টি হয়েছে, এবং ঝড় এবং বর্জ্য ঝড়ও হয়েছে। বর্তমান যে বৃষ্টিগুলো হবে এক্ষেত্রে, সেক্ষেত্রেও আপনাকে মানে ঝড় হওয়ার সম্ভাবনাই বেশি, এবং বৃষ্টির সাথে অনেক বাতাস থাকবে, এবং যদি কোনো কারণে মেঘের হাইট বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে যেটা হচ্ছে আপনার, যেহেতু তাপমাত্রা কমে যাবে আগামী আরও 2-3 দিনে, সেক্ষেত্রে 2-3 দিন গেলে সেক্ষেত্রে শিলাবৃষ্টি এবং ঝড় হওয়ার সম্ভাবনা কিছুটা কমে যাবে। আপাতত সমুদ্রের কোনো ধরনের ডিস্টারবেন্স নেই, অর্থাৎ কোনো ধরনের সাইক্লোন অ্যাক্টিভিটি আপাতত আগামী আরও 2 সপ্তাহের মতো এরকম কোনো সম্ভাবনা নেই। হয়তো সে মনসুন সেট হওয়ার আগে সেই সম্ভাবনা রয়েছে, যেহেতু মডেল 2 সপ্তাহ 10 দিনের প্রেডিকশন অনেক ভালো, হয়তো শেষের দিকে হয়তো থাকতে পারে। তো আপাতত মনে করেন মে মাসের প্রথম থেকে মধ্যভাগ পর্যন্ত ওই ধরনের সম্ভাবনা নেই। মেন হচ্ছে যে বৃষ্টির স্পেলটা এটা একটা দীর্ঘ হতে পারে, হয়তো তো আপনার সপ্তাহখানি লাগতে পারে, তারপর তাপমাত্রা গ্র্যাজুয়ালি বাড়তে পারে। সেক্ষেত্রে আমরা আশা করছি হয়তো এই মাসের শেষের দিক যায়, অর্থাৎ হচ্ছে থার্ড উইক ফোর্থ উইকে যায় আপনার, সেক্ষেত্রে আবার নতুন করে হিটওয়েভ আসতে পারে। দ্বিতীয় সপ্তাহের পরেও আপনার ধরেন 15 তারিখের পরে যায়। এমনিতে আমরা বেসিক্যালি হচ্ছে আমরা যদি 2-3 জায়গায় হলে আমরা হিটওয়েভ নর্মাল বলি না। একটা নির্দিষ্ট এলাকা পরপর 2 দিন যদি কন্টিনিউ করে, কমপক্ষে 2-3টা সেশন যদি কন্টিনিউ করে, সেক্ষেত্রে আমরা হিটওয়েভ বলি। অর্থাৎ বিক্ষিপ্ত না 36 পরে, অর্থাৎ বিক্ষিপ্ত 2-1 জায়গায় হলেও আমরা ওইগুলো আমরা বলবো না।